অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে আর্থিক খাতে ধস ঠেকানো গেলেও প্রত্যাশা পূরণ হয়নি সরকারি ব্যয় ব্যবস্থাপনাও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। এছাড়া জ্বালানি খাতের সমস্যাও ভুগিয়েছে উদ্যোক্তাদের। সমসাময়িক অর্থনীতি নিয়ে আয়োজিত সিপিডি সেমিনারের বক্তারা বলেছেন যে সংস্কার সুপারিশ বাস্তবায়নে জোর দিতে হবে নির্বাচিত সরকারকে। ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় ক্ষমতার আসনে বসে অন্তর্বর্তী সরকার। এই ১.৫ বছরের সংকট পুরোপুরি কাটানো না গেলেও খানিকটা সারানো গেছে অর্থনৈতিক ক্ষত। সেমিনারে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যবসার পরিবেশ উন্নয়নে আরও সফল হতে পারত নতুন পরিষদ। নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শিরোনামে এই অনুষ্ঠানে বলা হয়, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না, নজর দিতে হবে পণ্যের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায়। একই সাথে কঠোর হতে হবে মজুতদারির বিরুদ্ধে। এর বাইরে জ্বালানি সংকট, ব্যাংক খাত ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সুশাসন ফেরানো রাজনৈতিক সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানান বক্তারা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত এবং সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য হয়ে পড়েছে। প্রথমত, সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এনবিআরের রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি হলেও লক্ষ্য পূরণে বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি। বলা হয়, আয় বাড়াতে দুর্নীতি কমিয়ে সহজ করতে হবে কর ব্যবস্থা। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথাও জানায় সংস্থাটি। আরো নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে। সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। জ্বালানি খাতের সংকট তুলে ধরে সেমিনারে এলএনজি আমদানি কমানোর উপর জোর দেয় সিপিডি। বক্তারা বলেন, নতুন কূপ খননের মাধ্যমে নিশ্চিত করতে হবে সার্বিক নিরাপত্তা। এছাড়া বিদেশি ঋণ ব্যবহারে সতর্ক হওয়ার কথাও বলেন তারা। দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাজনৈতিক সরকারকে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় সেমিনারে। মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। মইনুল হাসান, ৭১, ঢাকা।